তো থাম্বনেল আপনারা তো দেখেই নিয়েছেন, মানে স্বর্গ আদি নরক ভোগ হওয়ার পর আত্মা কিভাবে পৃথিবীতে ফিরে আসে বা এই মর্ত্যলোকে ফিরে আসে এবং কিভাবে মায়ের গর্ভে প্রবেশ করে শিশুরূপে তৈরি হয়, আজকে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আমি যে থাম্বনেলটা লিখেছি ওই থাম্বনেল অনুযায়ী আমি ভাগবতম থেকে কথাগুলি নানা রকম জায়গা থেকে নিয়ে নিয়ে আমি আপনাদেরকে বলবো। আপনারা হয়তো বলবেন, প্রভু ভাগবতমটা কত অধ্যায় কত পৃষ্ঠা আছে আমাকে একটু বলে দেন, আমি পড়বো, কিন্তু পাবেন না। কেননা আমাদের পুরো ভাগবতমটা পড়া এখানে একটু ওখানে একটু এখান থেকে এরকমভাবে সবটাই পরিবেশন করে নিয়ে মিলে মিশে ভালো করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাই আপনারা এইভাবে পাবেন না। তো আমার মন বলে আপনাদের সাধু সঙ্গ করা বা ভাগবতম শ্রবণ করাটাই উচিত, বেশি সুন্দর পাবেন। সাধুরা খুব সুন্দর পরিবেশন করতে পারে। হ্যাঁ, সবাই তো গীতা পড়ে জ্ঞান অর্জন করতে পারে না, বুঝতে পারে না, ভাগবতম পড়তে পারে না, বুঝতে পারে না, কিন্তু সাধুদের মুখ থেকে শুনলে নিমিষের মধ্যে জ্ঞান, দিব্য জ্ঞান উদয় হয়। হ্যাঁ, ভগবানের কৃপা রয়েছে। তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করি, দেখি আত্মা কিভাবে স্বর্গভোগ মানে স্বর্গে পূর্ণ ভোগ আর নরকে দুঃখ ভোগ করার পর কিভাবে এই পৃথিবীতে ফিরে আসে এবং কিভাবে আবার মায়ের গর্ভে ঢুকছে, কিভাবে শিশুরূপে হচ্ছে, কিভাবে দেহ তৈরি হচ্ছে, সব বিস্তারিত আলোচনা করব। তো একদিন পক্ষীরাজ গরুড়, পাখিদের রাজা, তিনি তার প্রভুকে, আচ্ছা পক্ষীরাজ গরুড় কার বাহন? বিষ্ণু। সেই বিষ্ণুকে, তার প্রভুকে আকাশ মার্গের পথে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং উড়িয়ে নিয়ে যেতে প্রশ্ন করছে, হে প্রভু, হে জগৎ পিতা, আমার মনে অনেক প্রশ্ন এসেছে, আপনি এই প্রশ্নগুলো আমার মন থেকে সংশয়গুলো দূর করুন। তখন বিষ্ণু বলল, কি প্রশ্ন? তখন পক্ষীরাজ গরু বলছে আত্মা কিভাবে নরক যন্ত্রণা ভোগ করে এবং কিভাবে আবার স্বর্গে পূর্ণ ভোগ করে, আবার তারা কিভাবে এই মর্ত্যলোকে ফিরে আসে বা পৃথিবীতে ফিরে আসে এবং কিভাবে মায়ের গর্ভে প্রবেশ করছে, এই সমস্ত বিস্তারিত সমস্ত কিছু আমার কাছে আলোচনা করে বলুন, আমি জানতে চাই। তখন সেই বিষ্ণু বললেন, ঠিক আছে, তুমি চলতে থাকো আর আমি বলি, আর তুমি সুন্দর করে শ্রবণ করতে থাকো। তা সেই বিষ্ণু মহানন্দে বা মহা আনন্দে বিষ্ণুকে আকাশ মার্গের পথে নিয়ে যাচ্ছে আর বিষ্ণু বলতে বলতে যাচ্ছে। দেখুন, আপনারাও ভালোভাবে কিন্তু শ্রবণ করবেন, ভিডিওটা কখনোই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না, এত গভীর রহস্যময় লীলাবিলাসের কথা আপনি কিছুই বুঝতে পারবেন না। সত্যি এটা একটা গভীর রহস্য। তা ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত মহারাজ এমন মনোযোগ সহকারে ভাগবতম শ্রবণ করেছিলেন যে তিনি 7 দিনের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন শুকদেব গোস্বামীর কাছ থেকে। তো আমাদের ঠিক সেই রকম ভাগবত শ্রবণ করা উচিত। মন অন্য কোথাও পাঠালে হবে না, ঠিক নিজের মধ্যে একগ্রস্ত করে রেখে সাধুদের কথা শুনতে হয়। তো সেই বিষ্ণু আকাশ মার্গে পথে যাচ্ছে না, বলছেন যে হে বিষ্ণু, মানুষ নিজের কর্মফল ভোগ করার জন্য নরক যায়, কেউ স্বর্গ যায়, আবার কোনো কোনো ব্যক্তি আমার ধামে ফিরে আসে, আবার কোনো কোনো ব্যক্তি ভূতাত্মা প্রেতাত্মা হয়, আবার কোনো কোনো ব্যক্তি মানে অসংখ্য লোক রয়েছে সেই সব জায়গায় যায়, কেউ ব্রহ্মলোক, কেউ জনলোক, তপলোক। তো যে ব্যক্তিরা, যে আত্মা নরক যায়, তাদের স্বর্গ পূর্ণ শেষ হয়ে গেলে দেবরাজ ইন্দ্র তাকে লাথি মেরে ওখান থেকে বের করে দেয়, যাও, বেরিয়ে যাও, তোমার পুণ্য শেষ, তুমি এখানে আর থাকতে পারবে না। ঠিক আমাদেরকেও মানে আমাদের এই পৃথিবী লোকে আমাদেরও সময় শেষ হলে এই জড়া প্রকৃতি, পৃথিবীর নিয়ম, ভগবানের যে আইন,
এই আইনটা আমাদেরকেও লাথি মেরে এখান থেকে বের করে দেয়। তুমি যতই টাকা ইনকাম করো না কেন, যত বড়ই হোক না কেন, সময় শেষ হলে এখান থেকে আমাদেরকে লাথি মেরে বের করে দেয়। কিন্তু তবুও আমরা মূর্খ জীব, সারা জীবনের জন্য আশা করে ঘর বাঁধি, দামি দামি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘর করি, পারমাত্রিক লাভের কথা ভুলে গিয়ে। তাই হয়েছে মূর্খ। মানে স্বপ্ন অনেক, কিন্তু একবারও তারা ভেবে দেখছে না যে স্বপ্নটা ভগবান আমাদেরকে নিয়ে পুতুল খেলা করছে একটা বালিতে বসে বাচ্চা রূপে। তিনি কখনো গড়ছেন, কখনো ভাঙছেন, কখনো গড়ছেন, কখনো ভাঙছেন। সেই বিধাতা কখন কোন দিন ভেঙে দেবে জানি না। আপনি 20 তলা বিল্ডিং করছেন, কেবলমাত্র 1 তলা শুরু করছেন, আপনাকে চলে যেতে হতে পারে, অসম্পূর্ণ থেকে যাবে। তাই অধিক আশা করবেন না, অধিক লোভ করবেন না। পারমাত্রিক লাভের চেতনাটাই আমাদের মূল কারণ এই পৃথিবীতে আসা। তো ঠিক স্বর্গলোকে পূর্ণ শেষ হয়ে গেলে আমাদেরকে ইন্দ্রদেব বা স্বর্গের দেবতার রাজা লাথি মেরে বের করে দেয়। তো যখন বের করে দেয় তখন আমরা সেই আত্মা আকাশ মার্গে ভাসতে ভাসতে বৃষ্টির ফোঁটায় আশ্রয় গ্রহণ করে, এবং সেই বৃষ্টি ফোঁটায় আশ্রয় গ্রহণ করতে করতে তিনি ধোঁয়া বা মেঘের রূপ নেয়। তা ধোঁয়া বা মেঘের রূপ নিতে নিতে বৃষ্টি আকারে তিনি ঝরে পড়ে এই মাটিতে। তারপর তিনি আশ্রয় গ্রহণ করে কোনো শস্য বা গম বা সবজি বা শাকের মধ্যে। তো যখন সেই বৃষ্টি পড়ে গাছ বড় হয়, তখন কোনো পুরুষ যখন ওই সেই শাকসবজি গম আদিগুলোকে যখন তারা খায় বা ভক্ষণ করে, তখন ধীরে ধীরে সেই পুষ্টি রস পুরুষের বীর্য তৈরি হয়, বীর্যতে তৈরি হয় বা বীর্যের উৎপন্ন হয়। সেই বীর্যতে তখন সেই আত্মা আশ্রয় গ্রহণ করে। ঠিক এইভাবে যখন স্ত্রীর যখন সাপেক্ষিক সময় হয় বা যখন তাদের ঋতুকাল আসে, যখন পুরুষ সৃষ্টিস্থলে যায় বা মিলনের সঙ্গমে যায়, তখন সেই বীর্য মধ্যে দিয়ে স্ত্রীর উদরে বা পেটে বা গর্ভস্থ অবস্থায় সেই বীর্য প্রবেশ করে। ঠিক এইভাবে আত্মা ধীরে 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 স্ত্রীর বা মিলনের পুরুষের স্ত্রী গর্ভে আসে। তারপর যখন একদিন হয়, তখন সেইটি প্রথমে তরল অবস্থা থেকে একদিনে ডিম্বাণুতে পরিণত হয়। তারপর 10 দিনে একটা মাংসপিণ্ডে পরিণত হয়। 10 দিনে মাংসপিণ্ড বা একটা মাংস দলা সৃষ্টি হয়। তারপর 1 মাসের মধ্যে একটা বড় মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ড ধীরে 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 বড় হতে থাকে। তারপর 3 মাসে থেকে 4 মাসের মধ্যে তিনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু শুরু হয়। এইভাবে বাচ্চা ধীরে ধীরে মায়ের গর্ভে আকার নিতে শুরু করে। তো যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তখন তিনার কষ্ট শুরু হয়। সেই বিষ্ণু পক্ষীরাজ গরুকে বলছে, হে পক্ষীরাজ, এই গর্ভ অবস্থায় শিশুর যন্ত্রণাটাও ঠিক নরক যন্ত্রণা মতনই, কোনো ভেদ নেই, একবারে এক। তা আমাদের গর্ভ যন্ত্রণাও নরক যন্ত্রণা মতনই। তা শুনুন, পক্ষীরাজ গরুকে বলছেন বিষ্ণু, তবে তুমি শ্রবণ করো, আমি সেই গর্ভ যন্ত্রণাটাও বলছি। তো আমরা যেখানে থাকি সেই মায়ের গর্ভস্থ অবস্থাটি একটা গর্ত মতন, একটা গর্ত বা কুণ্ড বলা হয়েছে যাকে, কূপ বা গর্তের মতন। সেই গর্তে রয়েছে মল, মূত্র, রক্ত এবং কৃমি। এই একসাথে সেই বাচ্চাটি ওখানে পাকা 10 মাস থাকে। 10 মাস ওই মলমূত্র কৃমিতে থাকে। যখন মা ঝাল খায় বা টক খায়, যখন গরম কোনো খাবার খায়, তখন সেই বাচ্চার কমন শরীর, মনে হয় অগ্নিতে, মানে আগুনে পুড়ে গেলে যেমন জ্বালা যন্ত্রণা করে, সেরকম জ্বালা যন্ত্রণা করে বলছে শাস্ত্র, বিষ্ণু বলছে। এত যন্ত্রণা, তখন বাচ্চা প্রচুর পরিমাণে কষ্ট পায়। আমি আর সহ্য করতে পারছি না, পুড়ে যাচ্ছে, অসংখ্য যন্ত্রণা। তো শিশু
পরবর্তী জীবনে কর্মের অনুপাতে এই গর্ভাবস্থায় কষ্ট পায়। ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের উদরে অগ্নিতে পচতে থাকে, সিদ্ধ হতে থাকে। এইভাবে তিনি একভাবে সেই গর্তের মধ্যে ঢুকে থাকে, অন্ধকার সম্পূর্ণ, কিছুই থাকে না, কোনো লাইট নেই। একভাবে তিনি কষ্ট পেতে থাকে, নড়তে পারে না, কোথাও পাশ ঘুরতে পারে না। হ্যাঁ, তারপর সেই মুহূর্তে ছুঁচের মতো মুখ নিয়ে সে কৃমিরা তাকে দংশন করে, কামড়ায়। তখন বাচ্চারা প্রচণ্ড জ্বালা যন্ত্রণায় কাতর হয়ে যায়। তা ঠিক এইভাবে ওই গর্ভস্থ অবস্থায় বা ওই গর্তটির মধ্যে তিনি 9 মাস থাকে। ওই কৃমিতে কামড়ানো অবস্থায়, ওই রক্ত মল মূত্র অবস্থায়, তারপরে মা যখন ভারী ভারী খাবার খায় সেগুলোতে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা পায়। এইভাবে শিশুর গর্ভ অবস্থায় যন্ত্রণা হয়। তো 7 মাস যখন বয়স হয়ে যায়, শাস্ত্রের উল্লেখ রয়েছে, বিষ্ণু বলছেন 7 মাস যখন বয়স হয়ে যায় তখন শিশুর একটা চেতনা জাগে বা একটা দিব্য জ্ঞান লাভ করে। বিষ্ণুর এটা একটা কৃপা বা শক্তি। তখন সেই শিশুটি জানতে পারে যে আমি পরের জন্মে কী পাপ করেছিলাম, কী পাপে আমি নরকে গেছিলাম, নরকে আমার কেমন শাস্তি হয়েছিল এবং আমার আপনজন কে ছিল। তখন সেই বাচ্চা ভয়ে কেঁপে ওঠে, শিউরে যায়। তখন কাঁদতে কাঁদতে করজোড়ে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, হে দয়াময়, হে জগতের যোগেশ্বর, আমাকে ওই জায়গা আর পাঠাও না, আমাকে আর ওখানে যেতে বলো না, আমি ওখানে আর যাব না। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড দুঃখ, আমি ওখানে আর যাব না। ওই একই যন্ত্রণা এই গর্ভেও পাচ্ছি, এখানে আমি অনেক যন্ত্রণা পাচ্ছি, আমাকে মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। হ্যাঁ, ঠিক বিষ্ণুর কাছে এইভাবে আমরা কাঁদি, অঝোরে কাঁদি আর বলি, মুক্তি দাও, মুক্তি দাও প্রভু। হ্যাঁ, এখান থেকে আমাকে বের করে দেন, এখান থেকে আমাকে বের করে দেন। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা। ঠিক এইভাবে ভগবানের কাছে আমরা করুণ প্রার্থনা করি, বলি যে হে প্রভু, একবার মুক্তি দিলে আমি মরতে গিয়ে আর মায়ার কবলে পড়ে পাপ করব না, আমি তোমাকে ভুলে যাব না, আমি শুধুই গিয়ে ভজনা করব, আমি তোমার তপস্যা করব, যাতে এই নরক আর এই মায়ের গর্ভে এই এত যন্ত্রণাতে যাতে না আসতে হয়। ঠিক এইভাবে প্রার্থনা করি। যখন প্রার্থনা করি ভগবান বলে, বেশ করুণাময় তো, ঠিক আছে, তোমাকে আর কাঁদতে হবে না। তখন সুকৃতি না কি একটা নামে, আকুতি না কি একটা নামে বায়ু আছে। হ্যাঁ, সেই বায়ুকে তখন বিষ্ণু বলে যে তুমি একে বের করে দাও, খুব খুব যন্ত্রণা পাচ্ছে, দুঃখ পাচ্ছে। তখন ওই সুকৃতি বায়ু এসে প্রবল বেগে বাচ্চাটাকে উল্টে দেয়। তারপর সেই বায়ু প্রেসারে ঠেলতে থাকে, ঠিলে 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 ধীরে 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 একটা সরু ছিদ্র দিয়ে ওনাকে বের করে। আপনারা বুঝতেই পারছেন কি বলছি। তো সেই সরু ছিদ্র দিয়ে যখন পুরো ওনার শরীরটা বেড়ায়, তা এত প্রেসারে ওনাকে চেপে ধরে থাকে যে বাচ্চা তুম আটকে যায়। অনেক অনেক বাচ্চা প্রসবের মধ্যে ওই প্রেসারটা সহ্য করতে পারে না, অনেক বাচ্চা মারা যায়। কিন্তু কোনো কোনো বাচ্চা মরে না, ওই প্রেসার আত্ম যন্ত্রণা পাওয়ার পরেই মর্ত্যতে আসে। কিন্তু এটাই হচ্ছে মায়ার খেল, এটা হচ্ছে মায়ার কবল। সে কষ্ট পাবে কিন্তু মরবে না। তারপর যেই আমাদের জন্ম হয়, শুরু হয়ে গেল মায়ার খেল। যখন আমরা জন্ম হলাম, বড় হলাম, বাল্যকাল খেলতে খেলতেই চলে গেল। যৌবনকাল এলো, নারীর সঙ্গ, স্ত্রীর সঙ্গ, নারীর সঙ্গরস পান করতে করতে ভজনের কথা ভুলে গেলাম। আস্তে আস্তে খাবারের দিকে চিন্তা করলাম, তখন পার্টি, পলিটিক্যাল, রাজনৈতিক, রাজা মন্ত্রী হওয়ার ধান্দা করলাম, একে মারা ওকে মারলাম, এইভাবে চলে গেল। যেই বৃদ্ধকাল উপস্থিত হলো, ভয়াবহ রোগে কাতর হয়ে কাঁদতে লাগলাম, দয়াময় একবার দেখা দাও, তুমি দেখা দিলে না। তো এইভাবে মানুষ মায়ার কবলে পড়ে যায়। তারপর সে অকর্ম কুকর্মতে লিপ্ত হয়ে যায়। তারপর তিনি ভুলে যায় সেই প্রতিশ্রুতির কথা। শুধু প্রতিশ্রুতি কেন,
তিনি কোটি জন্মের কথা ভুলে যায় যে আমি ভগবানকে কেমনভাবে প্রার্থনা করেছিলাম আর কেমনভাবে মায়ের গর্ভস্থে যন্ত্রণা। তো ঠিক আত্মা এইভাবে পুনরায় পাপ করতে করতে আবার তিনি মৃত্যুবরণ করার পর তিনি চলে যায় আবার নরকে, আবার নরক থেকে স্বর্গ আদি। ঠিক যেভাবে বললাম এইভাবে তিনি ঘুরতে থাকে। তো এই ঘোরা নরক যন্ত্রণা আর গর্ভাবস্থায় যন্ত্রণা এই চলতে রয়েছে। এইটি তখনই বন্ধ হবে, পক্ষীরাজ গরুকে বলছে, হে পক্ষীরাজ গরুর, এইটি তখনই বন্ধ হবে যখন মানুষকে, যখন এই দেহটা দেওয়া হয়, এই দেহটা যদি কেউ সৎ ব্যবহার করতে পারে, আমার ভজনা করে, আমার তপস্যা করে, আমার জপ করে, একাদশী ব্রত সেবা আদি যখন এরকমভাবে সারা জীবনটা তিনি অতিবাহিত করবে, তখন তিনি মুক্তি পাবেন। তার আগে মুক্তি নাই। ঠিক এভাবে তিনি শত জন্ম জন্মান কোটি কল্পাতীত স্বর্গ আদি নরক 84 লক্ষ জনী পশু গাছ সঙ্গম লতা পাতা কীট পতঙ্গ পক্ষী পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর ঠিক ওইভাবেই দিনান্তর ভগবানকে কাছে কাঁদছি আর প্রার্থনা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি হয়তো মায়ার কবলে পড়ে এই পৃথিবীতে যখনই জন্ম হলাম ভুলে গেলাম, ঠিক আছে আমি ভুলে গেলাম, আমি মানলাম ওই কথা আমাদের কাউরই মনে থাকবে না, কিন্তু কৃষ্ণ এসে তো মনে করিয়ে দিচ্ছে। তার মুখর্ষিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম, সাধু ঋষিগণ, ব্রহ্মা ঋষি আদি নারদ, ওনারা তো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু মনে করিয়ে দেওয়ার পর তো কই আমরা তার কথা অনুপাতে চলছি না কেন? তাই আমি মনে মনে ভাবছি, এই লালন কৃষ্ণ দাস, আমি নিজেকে নিজে মনে মনে ভাবছি, যদি জন্ম হওয়ার পর আমরা এই পৃথিবীতে আসার পরও যদি প্রতিশ্রুতি কথা আমাদের মনে থাকতো, তথাপি আমরা ভগবানের ভজন করতাম না, আমরা করতাম না। আমরা এখন মনে নেই বলে বলে দিচ্ছি, ওই মনে নেই তো, তার জন্য আমরা কি করে করবো? তো ঠিক তাই, মনে থাকলেও মনে হয় যতদূর আমরা করতাম না। তাছাড়া তো সাধু বৈষ্ণব শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম আদি আমাদেরকে সব মনে করিয়ে দিচ্ছে মায়ের গর্ভে যন্ত্রণা, প্রতিশ্রুতির কথা। কিন্তু কই ভক্ত হচ্ছি না কেন? ভগবানের জপ তপস্যা একাদশী ব্রত করছি না কেন? না, আমাদের এখানে জড় অনেক কিছু জিনিস রয়েছে, জড়, সেই জড়গুলির প্রতি প্রচুর পরিমাণে আকৃষ্ট হয়ে গেছে, তাই এইগুলোকে ভোগ করতে ইচ্ছা করছে। কাম আদি সুখ, টাকা। তো যাই হোক, আপনারা শুনলেন সেই কথা, সেই ভগবান বিষ্ণু স্বয়ং আমি যে কথাগুলি বললাম এগুলি পক্ষীরাজ গরুকে তিনি বলছিলেন বা বলেছেন। তা হরে কৃষ্ণ, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আর পারলে শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতম পাঠ করবেন। আর যতটা সম্ভব দুর্লভ মনুষ্য জন্ম, দেখলেন তো কীভাবে কত দুঃখ যন্ত্রণা পরে মানুষ শরীর পাওয়া যায়, এই শরীরটাকে আপনারা সদ্ব্যবহার করুন। হরে কৃষ্ণ।